আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা অনেকেই আমাদের দৈনন্দিন জীবনের আমলসমূহকে একটু বাড়িয়ে দেই, এবং ইসলাম এবং শরীয়ত সেটাই বলেছে এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য। সেজন্য আমরা বেশি বেশি করে অনেকে এই 9 দিনই রোজা রাখেন, কেউ মাঝে মধ্যে রাখেন, কিন্তু 9 জিলহজ্জার রোজা কেউই ছাড়েন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9টি রোজাই রাখতেন। তাছাড়া আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল, তাহাজ্জুদের নামাজ সহ প্রত্যেকের দৈনন্দিন জীবনের আমলকে বাড়িয়ে দিই। কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে তাকবীর বলা। যে তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা গুরুত্বপূর্ণ তাকবীর। এই নফল রোজা, নফল ইবাদতের সাথে এই 10 দিন এই তাকবীরটাও বেশি বেশি করে পড়া উচিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীরটা বেশি বেশি করে বলতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাছাড়া 9 জিলহজ্জার ফজরের জামাত থেকে নিয়ে 13 জিলহজ্জার আসরের জামাতের সালাম ফিরানোর পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রতিদিন 5 ওয়াক্ত এই 5 দিন এই তাকবীরটা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে। সালাম ফিরানোর পরেই এই তাকবীরটা একবার পড়া বা একবার বলা ওয়াজিব, 3 বারও বলতে পারেন। তাইলে যত আমলই আমরা করি না কেন এই 10 দিন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য এই তাকবীরটা, আল্লাহর বরত্ব আপনাকে আমাকে ঘোষণা করতে হবে, এবং এই তাকবীরটা এই 5 দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের উপর ওয়াজিব করা হয়েছে। তা আসুন আমরা সবাই যেন 9 জিলহজ্জার ফজরের জামাত থেকে নিয়ে 13 জিলহজ্জার আসরের জামাতের পর পর্যন্ত 5 ওয়াক্ত এই তাকবীরটা যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।